গ্রেপ্তার নৈহাটি পৌর প্রধানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ, পুলিশের সামনেই মারমুখী জনতা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। রাজ্য জুড়ে দিকে দিকে তৃণমূল নেতাদের গ্রেফতারির ঘটনা সামনে আসছে। এবার নৈহাটিতে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়। ধৃত অভিজিৎ নৈহাটি শহরের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের পাশাপাশি খুনের চেষ্টা, ধর্ষণের অভিযোগ রয়েছে। আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত তৃণমূল নেতা বাবার নাম ভাঙিয়ে দলের কাছ থেকে একাধিক সুবিধা ভোগ করে এসেছে। সাধারণ মানুষের ওপর অত্যাচার করত। এদিন ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। অভিযুক্তকে এদিন পুলিশ ভ্যানে তোলার সময় পুলিশের পক্ষ থেকে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও ধৃতকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন স্থানীয়রা। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার পাশাপাশি অভিযুক্তকে মারধর করতে থাকে উত্তেজিত জনতা। অভিযুক্তকে গাড়িতে তুলতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। যে ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষের, আজকে এই দীর্ঘদিন ধরে 15 বছর ধরে এরা যেভাবে অত্যাচার করেছে সাধারণ মানুষের ওপর, আমাদের কর্মীদের ওপরে, তার বহিঃপ্রকাশ আজকে সব জায়গায় যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এদের অত্যাচারের ওপর যে জনরোষ হচ্ছে, সেই জনরোষের আস্ফালন আজকে আপনারা দেখলেন। এবং এতে এর সাথে মানুষের যে আজকে জনরোষ তার উপর আছড়ে পড়লো এই অত্যাচারের প্রতিফলন। এই যেভাবে অত্যাচার করেছে নৈহাটির মানুষ প্রত্যেকে জানে যে কত বড় এই নটোরিয়াস একজন। এ ফ্ল্যাগ বলতে বাহুবলী হিসাবে নিজেকে পরিচিত দিত। এ বিজেপি কর্মীদেরকে মানুষ হিসাবে গণ্য করতো না, মানুষের মর্যাদা দিত না, সমস্ত সময় অত্যাচারিত। ফ্ল্যাগ লাগানো যাবে না, পোস্টার লাগানো যাবে না। একটা সাধারণ আমাদের দেশের হিন্দুস্তান জিন্দাবাদ সেখানে লাগতে গিয়ে আমাদের আজকে কর্মীরা আক্রান্ত হয়েছে, তাদেরকে তাড়া করেছে। আবার মন্ডল প্রেসিডেন্টকে তাড়া করেছে রাত্রিবেলায়, তারা প্রাণ ভয় করেনি, তাদেরকে তাড়া করে বেরিয়েছে রাত্রিবেলায়। এই বিষয়ে বিজেপি নেত্রী জিনিয়া চক্রবর্তী বলেন, যেভাবে তৃণমূল নেতারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাতে মানুষ ক্ষুব্ধ। এদিন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বিজেপি জিতেও কোনো তৃণমূলের কার্যালয় দখল করেনি, কোনো তৃণমূলের বাড়ি দখল করেনি। জনরোষ, জনবিক্ষোভ, যেভাবে দীর্ঘ 15 বছর তৃণমূলের শাসন চলাকালীন এই অশোক চ্যাটার্জি পৌরসভার চেয়ারম্যান ছিল নৈহাটি, এবং তার ছেলে অভিজিৎ চ্যাটার্জি নিজের বাবা পৌরসভার চেয়ারম্যান বলে, তার বাবার ক্ষমতার বলে, তার বাবার পাওয়ারের বলে যেভাবে সারা নৈহাটিকে উত্তপ্ত করে রেখেছিল। সারা নৈহাটিতে সন্ত্রাস, চুরি, সিন্ডিকেট, ছোট ছোট বাচ্চাদের শ্লীলতাহানি, প্রচুর অনেকবার শ্লীলতাহানির কেসের জন্য ওনার নৈহাটিতে পোস্টার পড়েছিল। সবাই জানে, পুরো নৈহাটির মানুষ জানে যেভাবে নৈহাটির মানুষকে ব্যবসা করতে দেয়নি। বিজেপি কর্মীদের বিজেপি করার অপরাধে মারধর করেছে, তাদের মিথ্যে কেসে ভাসিয়েছে। সাধারণ মানুষকে অব্দি ছাড়েনি, বিজেপি কর্মীদের ছাড়েনি। তার জন্য আজকে এই যে জনরোষ প্রতিফলন হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, নৈহাটি। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।